করতে পারে? এক কথা হচ্ছে, প্রথম প্রশ্ন যেটা আপনার, যে বাংলাদেশকে ভারত কতটা গুরুত্ব দেয়, এখানে আমার পর্যবেক্ষণ যে বাংলাদেশকে ভারত বিশেষ গুরুত্ব দেয় এবং বাংলাদেশও ভারতকে বিশেষ গুরুত্ব দেয়। আমাদের দুই দেশের যে অবস্থান এবং আমাদের ঐতিহাসিক যে সম্পর্ক, সেটাই নির্ধারণ করে দিয়েছে যে আমাদের দুই দেশকে পরস্পরকে পরস্পর বিশেষ গুরুত্ব দিতে হয়, দিতে থাকবো সবসময়। তো সেই জিনিসটাই আমরা দেখছি বারবার। এটার এই নতুন এইবারে যে নির্বাচনের যাই কিছু হয়েছে, তার ফলে যে খুব বেশি পরিবর্তন হবে এটা মনে করার কোনো কারণ আমি দেখি না। কারণ বাংলাদেশ, ভারতের যেই সরকারই আসুক আর বাংলাদেশের যেই সরকারই আসুক, সবাইকে কিন্তু একসাথে। তাহলে বিষয় দাঁড়াচ্ছে যে আমরা যেটা মনে করি, যে অনেকে বলবার চেষ্টা করেন যে আপনি বলেছেন যে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দেয় ভারত, কিন্তু বেশ কয়েকটি অমীমাংসিত বিষয় রয়ে গেছে। তিস্তা পানি বন্টন চুক্তি, গঙ্গা পানির ন্যায্য হিসাব, বিশেষ করে সীমান্ত হত্যা এবং বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু ব্যাপক আলোচনা হয়ে থাকে। এই বিষয়ে আপনি কি বলবেন? তাহলে যদি গুরুত্ব দিয়ে থাকবে, তাহলে বিশেষ গুরুত্ব দেয়, সেটার একটা প্রমাণ আমি ছোট্ট করে বলি। সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে আপনার উপস্থাপনায় আপনি শুরুতেই বলেছেন ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসি, প্রতিবেশী প্রথম যে নীতি, সেখানে কিন্তু যদি আপনি একটু তাকিয়ে দেখেন, দেখবেন যে বাংলাদেশের সাথে, প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, অন্যান্য প্রতিবেশীদের সাথে সেই সম্পর্কে অনেক বেশি বিস্তারিত, অনেক বেশি বিস্তারের একটা সম্পর্ক এবং অনেক বেশি ঘনিষ্ঠ একটা সম্পর্ক বাংলাদেশের সাথে আছে। তার মানে এই না যে আমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে গিয়েছে। সমস্যা প্রতিবেশীদের মধ্যে, বন্ধুদের মধ্যে সমস্যা হতেই পারে, থাকতেই পারে, সেগুলো আমরা আলোচনার ভিত্তিতে সমাধান করে এসেছি। যেমন আমাদের বড় সমস্যা এক সময় ছিল কি, যে আমাদের সমুদ্র সীমা, সেটা আমরা সমাধান করে গেছে, শান্তিপূর্ণভাবে সমাধান করেছি। আমাদের বড় সমস্যা ছিল, সেটা তো আন্তর্জাতিক আদালতে সমাধান হয়েছে। যেভাবেই হোক, সেটাও তো সব পক্ষের সম্মতি হয়নি, সেটি দ্বিপাক্ষিক নয়, কিন্তু তাদের সম্মতির প্রয়োজন ছিল। সেই সম্মতি তারা দিয়েছে, ভারত মিয়ানমার দুই পক্ষ। সেখানে তো কোর্ট পর্যন্ত যেতে হলো বাংলাদেশকে, তাহলে ভারতকে এই বিষয়ে কোনো অসুবিধা নেই তো। তারা, আমরা যে কোর্টে গেছি তাতে তো ভারত আমাদের সাথে সম্পর্ক নষ্ট করেনি, বা তার সম্পর্ক নষ্ট হয়নি। তারা সেটাকে মেনে নিয়েছে এবং তারা সেটাকে সাধুবাদ দিয়েছে, এবং সেটা যেই রায় এসেছে সে রায়টা সব পক্ষই মেনে নিয়েছে। সুতরাং সেটা বলতে হবে যে দুই পক্ষকে ভালো করে দেখে, ভালো চোখে দেখে, বন্ধুত্বের চোখে দেখে, সেটার একটা প্রমাণ এটা। আর তারপরে যেমন ধরেন আমাদের স্থল সীমানা নিয়ে যে চুক্তি হয়েছিল সেই ৭৪-এ, সেই চুক্তিটা বাস্তবায়ন অনেক সময় নিল, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে এবং সেটা এখন আমরা দুই পক্ষই সেটাকে কি বলা যায়, মেনে নিয়েছি এবং সেই অনুযায়ী কাজ করছি। সেই অনুযায়ী জমি ইত্যাদির আদান প্রদান হয়েছে। আর তারপরে কিন্তু কতগুলো, যেগুলো আপনি প্রশ্ন তুললেন, পানির হিস্সা, গঙ্গা পানির চুক্তি আমরা করেছি, কিন্তু অন্যান্য আমাদের ৫৪টা কমন রিভার্স আছে, সেগুলো সবগুলোর ব্যাপারে তো আর আমাদের চুক্তি হয়নি। তিস্তা নিয়ে চুক্তি প্রায় হয়ে গিয়েছিল, সেই চুক্তিটা এখনও ঝুলে আছে। আপনি যেটা বলছেন, নিশ্চয়ই এটা আমাদের দুই দেশের সম্পর্কে একটা বড় একটা কি বলা যায়, যে আমরা এগিয়ে যাব সেখানে বাধা হয়ে রয়েছে। তো সেইটা কিন্তু আমরা যদি মনে রাখি, আমাদের যদি স্মরণ করি, তাহলে দেখব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছুদিন আগে বলেছিলেন যে তার এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে এই চুক্তি স্বাক্ষরিত হবে। তো আমরা দেখি এখন নতুনভাবে দুই দেশেই দুই নেতাই নতুন করে আবার ক্ষমতায় এসেছেন। তারা এই চুক্তিটা এখন দেখবার বিষয় যে আর ভবিষ্যতে কি হতে পারে, এই চুক্তিটা স্বাক্ষর করেন কিনা, করতে পারেন কিনা, আমরা আশা করব যে এই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে অগ্রগতি হবে। ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে।